আপনারা আমার সামনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদটির নামই হচ্ছে ঘেটু গাছ বা ভাট গাছ, বা অঞ্চলভেদে এর আরও অন্য নাম থাকতে পারে। এই ঘেটু গাছ বা ভাট গাছ আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন ঝোপ জঙ্গলে অনাদরে অযত্নে হয়ে থাকে। এই ভাট গাছ বা ঘেটু গাছে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ, যা আপনাদের সামনে তুলে ধরার বিষয়। বিশেষ করে যাদের দাঁতের পীড়া রয়েছে, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া, মাড়ি ফোলা, পুঁজ পড়া বা পায়রিয়া বা মুখের দুর্গন্ধ রয়েছে, তাদের ক্ষেত্রে এই ভাট গাছের কাণ্ডগুলো ছোট করে ভেঙে নিয়ে এরকম করে দাঁত মাজলে দাঁতের যাবতীয় পীড়া ভালো হতে সাহায্য করে। এছাড়াও যাদের কৃমি রোগ রয়েছে, 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ করে এই ভাট গাছের ফুল বা পাতা রস করে নিয়মিতভাবে সেবন করলে কৃমি মরতে সাহায্য করে। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 3 চামচ এই ভাট গাছের ফুল বা পাতা রস করে নিয়মিতভাবে 7 দিন সেবন করলে এই কৃমি রোগ সারতে সাহায্য করে। যাদের অ্যালার্জি বা চুলকানি রয়েছে, আপনারা সবাই জানেন অ্যালার্জি একটি নীরব ঘাতক রোগ। অনেক চিকিৎসা করার পরও অ্যালার্জি সারতে চায় না। সেক্ষেত্রে এই ভাট গাছের ফুল বা পাতা রস করে ছেঁচে নিয়ে সম্পূর্ণ শরীরে মাখিয়ে আধা ঘন্টা পরে স্নান করে নিলে, এভাবে কন্টিনিউ 15 দিন ব্যবহার করলে অ্যালার্জি চুলকানি ভালো হতে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরে যদি কোথাও বিষাক্ত পোকামাকড় কামড় দেয় বা হুল ফুটিয়ে দেয়, সেক্ষেত্রে এই ভাট গাছের ফুল বা পাতা রস করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিলে তৎক্ষণাৎ ব্যথা এবং ফোলা ভালো হতে সাহায্য করে।